জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এখন তো খোলা যাবে না, বন্ধ আছে, তাই আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। আমার ছেলের আন্টি তো অনেকক্ষণ চলে এসছে, চলে যাওয়ার টাইমও হয়ে এসছে। তো আজ স্কুল যাবে। ঠান্ডাটা আগে থেকে কম আছে, ওষুধটা খাওয়াচ্ছি, মানে একটু একটু তো থাকবে, 2-3 দিনে তো কমে যায় না, এখন মোটামুটি 4-5 দিন লাগে। তো আজকে ওয়েদার এখন সকাল থেকে একটু রোদ্দুর দেখা দিয়েছে, তো আপাতত আজকে মনে হচ্ছে রোদ্দুর উঠবে। ঠিক হয়েছে, এবার আমি যাবো রান্নাঘরে, আমার ছেলের খাবারটা বের করে রাখলাম। তো এখন আমি যাবো চা করতে, চা করবো। আমার হাজব্যান্ড তো পাম্প চালিয়ে দিয়েছে, জলটা ভর্তি হোক ততক্ষণে। আমি ওইদিকে গিজারটাও চালিয়ে দিয়েছি, ছেলে স্নান করতে যাবে, যেহেতু মাসিকে বললাম আগে কাছাকাছিটা করে নিতে। কাছাকাছিটা হয়ে গেলে, মাসি বাসন মাজা হয়ে গেছে, কাছাকাছিটা হয়ে গেলে কি ঘর ঝাড় দিয়ে মুছলেও হয়ে যাবে তাড়াতাড়ি করে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ছেলের যাওয়ার ইচ্ছে নেই, তবে ছেলের শরীরটা যেহেতু একটু নরম হয়েছে, বুঝতেই পারছেন, ঠান্ডা লেগেছে যেহেতু, কিন্তু কিছু করার নেই। কারণ গত সপ্তাহে তো আন্টি ভিজে গেলে বলে যেতে পারলো না, 2 দিন মতো কামাই হয়েছে। তো তার জন্য আজকে আর কামাই করানো যাবে না, যেতে হবে, কিছু করার। হয়তো আমাদের বৃষ্টি যখন নেই, না কামাই করানো কি আছে, কিন্তু এই যে ঠান্ডা লেগেছে, ওর শরীরটা ভালো না, তাই জন্য বলছে মাম্মা যাবো না। আমি না, আজকে না, তারপর আবার শুক্রবার দিন পুজো আছে, তো তার আগে অবধি যে যাওয়াটা দরকার। এবার স্কুল থেকে ছুটি দেবে কি দেবে না জানি না, গত বছর তো ছুটি দিয়েছিল, হয়তো এই বছরও দেবে, দেখা যাক, এখনও কিছু বলে দেয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন। আপাতত আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, তো বাথরুম থেকে আসলে আমি চাটা করি, ততক্ষণে চাটার দুধটা জাল দিই, তারপরে ছেলেকে করতে হবে। তারপর তাড়াহুড়ো তো রান্নাবান্না কী করবো এখন ভাবছি। মাংস খেয়েছি আজকে, মাছের ডিম আছে, তো মাছের ডিমের বড়া আর কাঁকরোল ভাজা করবো ভাবছি। এখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি কী বলে, তারপর ভাবনা চিন্তা করা যাবে। তো ঠিক আছে, চলুন, আমি পরে আসছি। চা করতে বসিয়ে দিয়েছি, এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর ছেলের এখানে খাবার সব বার করে রেখেছি, ভাত আর এই যে কালকের মাংস। তো চলুন চাটা করে খাই। আমার ছেলে আন্টি চলে যাবে একটু পরে, তখন স্নান করতে যাবে, 9:30 বাজে। চলুন আগে চাটা করে নিই। আর এদিকে মাসি কাজ করছে, চা পাতা দিয়ে দিয়েছে, ফোটাও শুরু হয়ে গেছে আমাদের। চলুন, আবার এখন একটু দেখছি টিকটিক করে বৃষ্টি পড়ছে, কী বলবো। চলুন চাটা নিই, চা হয়ে গেছে, চলুন যতক্ষণ এটা হতে থাক কমিয়ে দিই, চাটা আগে খেয়ে নিই, নাহলে ছেলে উঠে পড়বে, আবার খেতে পারবো না। গুছিয়ে দিলাম, এটা কেক এনেছে আর এই বিস্কুট 4টে আছে ছোটো ছোটো, পছন্দ করে তাই দিয়ে দিলাম। তো চলুন, এখন মুষলধারে বৃষ্টি হয়ে গেল, ছেলের আন্টি চলে গেছে, আর এইদিকে জল দিয়ে দিয়েছি, এখন যাবে স্নান করে ঢোকাবে, নিয়ে খেতে দেবো। তো চলুন পরে। মাংস ভাত দিয়ে নিয়েছি, এখানে মাটন রয়েছে, ছেলে তৈরি হয়ে গেছে, এখন 9:35 বাজে, কিন্তু যা বৃষ্টি পড়ছে ওখানে মুষলধারে, এখন কি করে যাবে সেটাই ভাবছি। দেখা যাক, যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আর পাঠাবো না, নাহলে তো আবার ঠান্ডা লেগেছে, নাহলে আবার ভিজে যাবে। তো চলুন এখন খাইয়ে টাইয়ে দিয়ে তৈরি করে রাখি, দেখা যাক। বাবা, আমার ছেলেকে দেখুন, মাটন পেয়েছে আজকে, কি আনন্দ। চলো, আজকে এই জুতো পরে যাচ্ছে, বৃষ্টি পড়ছে মুষলধারে, আমার হাজব্যান্ড বলছে পাঠিয়ে দাও, এই যে সব করে দিয়েছি, নিজে সামনে চলে এসছে কাকু, ও ঢুকে যাবে। চলো যাও যাও, টাটা যাও। হ্যাঁ, ছাতাটা খুলে নেবে, আস্তে আস্তে দেখে দেখে নেবো, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ, দেখে যাও, কাকু ফোন করছে, আস্তে আস্তে যাও, দাঁড়িয়ে আছে কাকু। বেরিয়ে যাচ্ছে রে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখ এখন একটু কমেছে, থাক, ভালোই উঠে যাক, চলে যাক। চলে যাচ্ছে, চলুন পরে চলে গেছি কোটাকুটি করতে। এখানে আলু সেদ্ধ ভাতই করছি, আজকে আর কিছু করছি না, যেহেতু মাটন খাওয়া হয়েছে। ছেলে তো বৃষ্টি মাথায় নিয়ে গেল, কিন্তু তারপরে দেখলাম রোদ্দুর উঠে গেছে, তো যা গিয়ে একদিকে চলে গেছে, ভালো হয়েছে, না গেলেও কামাই হয়ে যেত আবার। তো এদিকে দুটো আলু দিয়েই করছি, আর ছেলেকে বিকেলবেলা আসলে আজকে ম্যাগি খাইয়ে দেবো।
তো আগামীকাল কী রান্না, আমি যেহেতু রান্না কিছু করছি না, কী খাইয়ে পাঠাবো আমি জানি না। যদি দেখি এমনি কিছু না থাকে আলু সেদ্ধ করে দেবো, আর ভাত তো থাকবেই, ওই দিয়ে ঘি দিয়ে খেয়ে চলে যাবে আগামীকাল। আর না হয় একটু যদি রাত্রিরে মাংস যদি থাকে 1-2 পিস বেশি, তাহলে রেখে দেবো। আমার ছেলে খুব তৃপ্তি করে খেয়ে গেছে আজকে, আগেও বলেছি। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, তাহলেই রান্না কমপ্লিট আজকে। আর এইদিকে আবার মেক করছে দেখুন দুপুরের খাবার। মানে আজকে আমার হাজব্যান্ডও এই খাবারই খেয়ে গেছে, ঘি আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখা, তেল দিয়ে। আমার হাজব্যান্ডেরটা তো তেল ছাড়া মেখেছিলাম, তো এই পেঁয়াজ নিয়েছি। আমি প্রথমে আগে পেঁয়াজটা কাটিনি, আমার হাজব্যান্ড বলে একটু পেঁয়াজ কেটে দাও, নাহলে খেতে ভালো লাগবে না, তাই একটু পেঁয়াজ কেটে দিলাম। আমি কেটে নিয়েছি হাফ, আমার হাজব্যান্ড আর আমি খেয়েছি। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:15। তো চলুন, খিদে পেয়ে গেছে, সকাল থেকে একটু 2টো বিস্কুট খেয়ে রয়েছি। তো চলুন, আমি আজকে শান্তির খাবার, আমার খুব প্রিয় খাবার এটা আমার। গুড ইভিনিং, এখন 3টে বাজতেই চললো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো বসে একটু মোবাইল দেখছিলাম, তারপরে রোদ্দুর উঠেছে, যা সকালে বৃষ্টি পড়ছিল, তারপরে এখন রোদ্দুর উঠেছে বেশ ভালো। আমার ছেলেই ভাগ্যিস স্কুল চলে গেছিলো, না পাঠালে হয়তো আফসোসই করতাম, না পাঠালে। কারণ কি যে পরিমাণে বৃষ্টি সকালে হচ্ছিলো, খাওয়ানোর সময় বলছিলাম আপনাদের সাথে যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভেবেছিলাম পাঠাতেই পারবো না। তো আমার হাজব্যান্ড বললো পাঠিয়ে দাও, কারণ কি অলরেডি 2-3 দিন কামাই হয়ে গেছে গত সপ্তাহে, যেহেতু ওর কাকু আসেনি, তারপর একদিন বৃষ্টিতে ভিজে গেছিলো, জামা কাপড় ভিজে গেছিলো, পাঠাতে পারিনি, বই খাতা ভিজে গেছিলো, তো সেই জন্য পাঠাতে পারিনি। তো তার জন্য হলো পাঠিয়ে দেওয়া হবে, আবার যদি কামাই হয়ে যায় আবার তখন বলবে ডাক্তারের সার্টিফিকেট লাগবে। তো ডাক্তারের সার্টিফিকেট নিতে গেলে আবার নাহলে ডাক্তারের কাছে যেতে হবে, এই প্রবলেম হয়। তো যাই হোক, সেজন্য পাঠিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। তো আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, দুপুরবেলা আলু সেদ্ধ দিয়ে খুব ভালো ভাত, মানে ভাতটা খেয়েছি। আর রাত্রিরে তো রয়েছে আমাদের মাটন রয়েছে, তারপরে একটু ভাত আছে, তারপরে আর কালকের ওই যে লাচ্ছা পরোটা সেটা রয়েছে, সেটা দিয়েই খাবো। তো ঠিক আছে, চলুন এখন আবার একটু রেস্ট নিয়ে পরে আবার ছেলে আসলে সামনে চলে এসছি। মাস্ক কোথায়? মাস্ক ছিঁড়ে গেছে? কী করে? কেউ ছিঁড়ে দিয়েছে নাকি? কে কে বন্ধু কিছু বলেছে? জুতো পরে গেছো এসব জুতো? কিছু বলেনি? আচ্ছা চলো, তো ঠিক আছে, চলো জামা প্যান্ট ছাড়ো, নিয়ে খাবার খাবো। ম্যাগি করতে চলে এসেছি, ম্যাগি। তো চলুন, এখানে নুন দিয়েছি সামান্য, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দিলাম হচ্ছে ম্যাগিটা, নেড়ে দিচ্ছি। এবার একটু জল জল রেখেছি, একটু করে হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই যে হয়ে গেছে, রেডি। চলো দিয়ে দিই, এই যে দিয়ে দিয়েছি। চলো খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও। কেমন নুন ঠিক আছে? চলো খেয়ে একটু হরলিক্স করেছি খাবো বলে, খুব খিদে পেয়েছে আজকে, খুব তাড়াতাড়ি খেয়েছি, তো 1-1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য খাচ্ছি। আর এখন বাজে হচ্ছে এই যে 1:45। আমার স্টুডেন্ট আসবে না আজকেও, কারণ কি বৃষ্টিতে ভিজে গেছে, ওর মা ফোন করে বললো জামা কাপড় তারপরে বই খাতা সব ভিজে গেছে, তার জন্য আসবে না, কালকে আসবে বলেছে। এখন দেখা যাক। তো ঠিক আছে, চলুন, ছেলের আন্টি ঢুকবে এবার, আমি এই কফিটা খাই, খুব খিদে পেয়েছে, তো আমি পরে আবার আসি। ইভিনিং, এখন 8:10 বাকি। আমি হরলিক্স খেলাম, খুব ভালো লাগলো খেতে। আর ছেলের কালকে আবার বলছে স্বাস্থ্য পরীক্ষা, তো সেইটা পড়াশোনা করতে হবে, কালকে পরীক্ষা দিতে যাবে। কী পরীক্ষা দেবে জানি না। স্বাস্থ্য এমনিতেই তো খুব একটা স্বাস্থ্য বই পড়ানো হয় না, কারণ কি ওটা সাইডে থাকে, আর স্কুলেও করায় না। আমার পরীক্ষা নেওয়ার বেলা এখন কী পরীক্ষা নেবে কে জানে। তাই বললাম দেখে যা, যতটুকু আছে বইতে পড়াশোনা করতে হবে, না হলে কী করে পারবে। তো আমি বললাম আন্টি আসুক, আন্টিকেও বলবো যাতে পড়াটা দেখিয়ে দেয় আজকে, কালকে যাতে পরীক্ষাটা ভালো করে দিতে পারে। সামনে আবার তো সেকেন্ড টার্ম পরীক্ষা আছে, কী করবে কে জানে। যত পরীক্ষা এগিয়ে আসে তত মানে প্যারেন্টসদের মনে হয় বেশি চিন্তা হয়। তো ঠিক আছে, চলুন আপাতত, আজকে তো আমার স্টুডেন্ট আসুন না, আগেই বলেছি। তো এবার আমি একটু বসি, ছেলেকে পড়াই ততক্ষণে। তো আন্টি আসলে তোমার আন্টির কাছে বসলো, তাহলে আমি পরে রাত্রিরে আসছি। আর রাত্রিরে আজকে রুটি করাইনি, কালকে যা ইয়ের মানে পরোটাটা রয়েছে, লাচ্ছা পরোটা, সেটা আর আমার ভাত আছে, মিশিয়ে হয়ে যাবে। তো চলুন পরে আসছি। আমার ছেলের রাত্রিরের খাবার এটা, লাচ্ছা পরোটাটা গরম করে দিলাম, আর এখানে আমার আর আমার হাজব্যান্ডেরটা বেড়ে রেখেছি, আর এটা আমার ভাত। একটু লাচ্ছা পরোটা নেব আমার হাজব্যান্ডের কাছ থেকে, আর ছেলের জন্য কালকের জন্য সকালে খেয়ে যাবে স্কুলে। এই যে রেখে দিয়েছি ছোটো ছোটো মাংস, বেশি তো মাংস নেই, যা মাংস সবই বলতে গেলে উঠে গেছে। তো চলুন ওকে খেতে দিয়ে দিই। ওর আন্টি পড়িয়ে চলে গেছে, ওর কালকে
তো সব বই খাতা গুছিয়ে নিয়েছে, এবার খেয়ে দিয়ে ও শুয়ে পড়বে। পরীক্ষা আছে, হুম, পরীক্ষা। জানে বাবা, তোমাকে বললাম তো পরীক্ষা কালকে আবার। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 11টা 15-20-র মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 12টা। তো টিভি দেখছিল আমার হাজব্যান্ড, বই হচ্ছে একটা, সেই জন্য দেখছিলাম। আমি অতটা দেখছি না, আমি মোবাইলই দেখছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। তো যেহেতু এত আওয়াজ হয় না, তো সেই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি, আমার হাজব্যান্ড দেখছিলো বলে আর কি করিনি। এখন শেষ করতে চলে আসলাম। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামাকাপড় তো সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিই জানেন। আর কদিন ধরে তো স্টুডেন্ট আসছে না, যেমন সেটা বলেছি। তো স্টুডেন্ট আসছে না, তো সময়টা কাটতে চাইছে না। তো যা গিয়ে কালকে থেকে হয়তো আসবে, আর জামা হয়তো শুকিয়ে যাবে সব কিছু। তো আর ছেলে তো এখন আর ঘুমায়নি, ছেলে আজকে যেহেতু এসে একটু ঘুমিয়েছে, যেহেতু এখন সন্ধ্যে দেওয়াটা নেই, তার জন্য আমি বললাম একটু ঘুমা। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলুন কালকে দেখা হচ্ছে।